তো গাইজ এখন বাড়িতে আমাকে একা রেখে সবাই চলে গেছে, কালকে সরস্বতী পুজো, তো তাই জন্য আজকে সবাই কেনাকাটি করতে গেছে। তো আমাকেও নিয়ে যেতে পারতো, কিন্তু আমাকে নিয়ে যায়নি। আমাকে এতগুলো বাসন মাজতে রেখে দিয়ে গেছে কি ওপরে থেকে বাসনগুলো মাজবো। তো এখন স্নান করে নিয়েছি, স্নান করে এখন ঠাকুরের বাসন মেজে ঠাকুর দেবো, তারপরে মেহেন্দি পড়তে বসবো। তো বাড়িতে এখন মা বাবা বোনও নেই, আজকে বোন মাসির বাড়িতে চলে গেছে, ঠাকুমাও নেই, সবাই চলে গেছে আমাকে ছেড়ে। তারপর সন্ধ্যেবেলা আমার টিউশন ছিল, তো টিউশনে চলে এসেছি। তারপর আমিও সৌমিতা এখানে যাচ্ছিলাম লাফাতে লাফাতে দোকানে। আমরা এখন মেহেন্দি নিতে বেরিয়েছি, ফ্রিজে রেখেছিল মনে হয়। দিদির জন্য মেহেন্দি নিতে বেরিয়েছি, দিদিকে আজকে দিদি পড়াবে মেহেন্দি। দিদিকে আজকে স্নেহা পড়াবে মেহেন্দি। হ্যাঁ, এমন অন্ধকার হয়ে গেলাম আমি পড়তে থেকে। তো গাইজ আমাকে সৌমিতা বলছে কি তোর গাইজকে বল কি আইব্রোটা কেমন হয়েছে। এইদিকে এই দেখো ওখানে আইব্রোটা উঠিয়ে দিয়েছি আমারটা। তো গাইজ তোমরা কমেন্টে বলো অবশ্যই আইব্রোটা কিরকম হয়েছে। আমাদের সবার পড়া কমপ্লিট হওয়ার পর টুকাইদাকে আমরা এখানে জোকার সাজাচ্ছিলাম। তারপরে দিদিকে মেহেন্দি পড়াচ্ছিল হচ্ছে স্নেহা, মানে আমারই দিদি মেহেন্দি পড়ছিল। তো ওগুলো আমি একটু ভিডিও করে নিলাম। আর তারপরে আমরা গেছিলাম হচ্ছে মোমো খেতে, মানে বাড়ি আসার সময় একটা মোমোর দোকান ছিল, ওখানে আমরা গেছিলাম মোমো খেতে। তাও এখন 10টার সময়, এখন রাত 10টা বাজে আর আমরা এখনও বাড়ি না গিয়ে এখানে মোমো খাচ্ছি। তারপরে এখানে আমি চুজ করছিলাম কি কোন ট্রাইটা কালকে সকালে করবো, কোনটা বিকালে পরবো, কিন্তু বুঝতে আর পারছিলাম না কি কোনটা পরা উচিত, কারণ দুটোই আমার খুব পছন্দ আর দুটো ব্লাউজই আমার খুব পছন্দ। তারপর না ইচ্ছা থাকা সত্ত্বেও আমাকে মেহেন্দি পরতে হলো রাত্রিবেলা। দেখো